বার্সেলোনার সবচেয়ে বড় সুপারস্টার, পুরো বিশ্বের কোটি কোটি বার্সা ভক্তের নয়নের মণি লামিন ইয়ামালের সাথে একটি খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচের সময়, যা প্রত্যেক ইয়ামাল ভক্তকেই হতাশ করেছে। চলুন পুরো ঘটনা জেনে নিই। স্পেনের RCDE স্টেডিয়াম মাঠের লড়াই যতটা না উত্তপ্ত ছিল, তার চেয়েও বেশি বিষাক্ত হয়ে উঠেছিল গ্যালারির পরিবেশ। যে ফুটবল হওয়ার কথা ছিল আনন্দের মাধ্যম, সেখানে হঠাৎ করেই হানা দিল ধর্মীয় বিদ্বেষ আর বর্ণবাদের কালো ছায়া। আর এই পুরো ঘটনায় যার মৌন প্রতিবাদ আজ ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, তিনি আর কেউ নন, বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। ঘটনার সূত্রপাত কিভাবে ঘটেছিল? ঘটনাটি ছিল মিশর ও স্পেনের মধ্যকার এক প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষেই মাঠ থেকে উঠে যান ইয়ামাল। কিন্তু গ্যালারির একপাশ থেকে আসা কিছু বিতর্কিত স্লোগান মুহূর্তেই পরিবেশকে থমথমে করে দেয়। দর্শকরা বারবার এমন কিছু গান ধরছিল যা শুধু আপত্তিকরই ছিল না, ছিল চরম অপমানজনক। ম্যাচ শেষে যেখানে সব খেলোয়াড়রা সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন, সেখানে ইয়ামালকে দেখা গেল অত্যন্ত গম্ভীর। তিনি ল্যাপ অফ অ্যাপ্রিসিয়েশনে অংশ না নিয়ে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেন। লামিন ইয়ামালের কেন এই প্রতিবাদ? দর্শকরা আসলে কি বলে চিৎকার করছিল? দর্শকরা আসলে সেই ম্যাচ চলাকালীন স্লোগান তুলেছিল এই বলে যে লাফাবে না সেই মুসলিম। অনেকেই ভাবছিলেন স্লোগানগুলো তো সরাসরি ইয়ামালকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি, তবে তিনি কেন এত ব্যথিত? উত্তর মিলল এর পরেই, লামিন ইয়ামালের সোশ্যাল মিডিয়া পোস্টে। ইয়ামাল একজন গর্বিত মুসলিম। ইয়ামালের সেই সাহসী বক্তব্য প্রতিটি মুসলমানের হয়ে এক প্রতিবাদ। চুপ থাকেননি এই তরুণ তুর্কি। ইনস্টাগ্রামে এক দীর্ঘ বার্তায় তিনি তার ক্ষোভ আর প্রতিবাদ উগরে দিয়েছেন। ইয়ামাল লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। গতকাল স্টেডিয়ামে বারংবার স্লোগান শোনা যাচ্ছিল যে লাফাবে না সেই মুসলিম। আমি জানি এটা প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং আমার ব্যক্তিগত বিরুদ্ধে কিছু ছিল না, কিন্তু একজন মুসলিম হিসেবে বলছি, ধর্ম নিয়ে এমন আচরণ চরম অসম্মানজনক এবং অসহনীয়। তিনি আরও কঠোর ভাষায় দর্শকদের সেই অংশটিকে উদ্দেশ্য করে বলেন, মাঠের লড়াইয়ে ধর্মকে উপহাসের পাত্র বানানো আপনাদের মূর্খ আর বর্ণবাদী হিসেবে পরিচিত করে। ফুটবল মানে উপভোগ করা, সমর্থন দেওয়া, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অপমান করা নয়। সবশেষে ইয়ামাল তার প্রকৃত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে 2026 বিশ্বকাপে দেখা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু এই ঘটনা আবারও ফুটবল বিশ্বের একটি নগ্ন সত্যকে সামনে নিয়ে এলো। স্টেডিয়ামগুলোতে বর্ণবাদ আর ধর্মীয় বিদ্বেষ রুখতে এখনও অনেক পথ চলা বাকি। ইয়ামালের এই সাহসী প্রতিবাদ নিয়ে আপনাদের কি মতামত? ধর্ম বা বর্ণ নিয়ে কি আসলেই ফুটবলের মাঠে এমন রসিকতা মানা যায়? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেটস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।